নমস্কার বন্ধুরা। ভারত কেবল তার স্থলসীমা এবং আকাশ সুরক্ষিত করছে না, বরং সমুদ্রের গভীরে তার শত্রুদের কবর খননের প্রস্তুতিও নিচ্ছে। এর জন্য ডিআরডিও এমন একটি মারাত্মক অস্ত্র প্রস্তুত করছে যা সমুদ্রের ভেতরে শত শত কিলোমিটার দূর থেকে শত্রুদের ধ্বংস করবে। আর এতে ঘাম ছুটছে পাকিস্তান, চীন এবং বাংলাদেশের। আসুন এই অস্ত্রের শক্তি এবং পরিসর সম্পর্কে জেনে নিই। ডিআরডিও উন্নত টর্পেডো তৈরি করছে। রিপোর্ট অনুসারে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা অর্থাৎ ডিআরডিও জলের নিচে যুদ্ধে একটি বড় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ডিআরডিও একটি পরবর্তী প্রজন্মের হেভিওয়েট টর্পেডো অর্থাৎ এইচডব্লিউটি তৈরি করছে। এই উন্নত হেভিওয়েট টর্পেডো অর্থাৎ এইচডব্লিউটি বিদ্যমান টর্পেডোর অপারেশনাল রেঞ্জ বর্তমান 40 ও 50 কিলোমিটার থেকে 120 ও 150 কিলোমিটারে বাড়িয়ে দিতে পারে, যা ভারতীয় নৌবাহিনীর শক্তি বহুগুণ বৃদ্ধি করবে। এটি বিশ্বের সবচেয়ে উন্নত টর্পেডোর মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রাখে। এইচডব্লিউটি টর্পেডোতে বিশেষ কি থাকবে? বিদ্যমান টর্পেডোগুলি অভ্যন্তরীণ ব্যাটারি দ্বারা চালিত বৈদ্যুতিক মোটরের ওপর নির্ভর করে। তাদের ত্রুটিগুলি কাটিয়ে উঠতে নতুন এইচডব্লিউটি উদ্ভাবনী প্রপালশন প্রযুক্তি ব্যবহার করবে। এছাড়াও টর্পেডোর পরিসর এবং সহনশীলতা বাড়ানোর জন্য ডিআরডিও হাইব্রিড প্রপালশন সিস্টেম বা সম্পূর্ণ নতুন প্রপালশন প্রক্রিয়া নিয়ে কাজ করছে। যদিও সুনির্দিষ্ট বিশদ এখনো প্রকাশ করা হয়নি, তবে এর লক্ষ্য হল অপ্রত্যাশিত দূরত্বে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য উচ্চ গতি এবং ধারাবাহিক কর্মক্ষমতা অর্জনের উপর। রেঞ্জ এবং প্রযুক্তির এক অতুলনীয় সমন্বয়। রিপোর্ট অনুসারে এই পরবর্তী প্রজন্মের এইচডব্লিউটি টর্পেডোতে একটি উন্নত গাইডিং সিস্টেমও থাকবে। পরিসর এবং প্রযুক্তির এক অতুলনীয় সমন্বয়। প্রতিবেদন অনুসারে এই পরবর্তী প্রজন্মের এইচডব্লিউটি দ্য টর্পেডোতে একটি উন্নত গাইডিং সিস্টেমও থাকবে। এর ফলে দীর্ঘ দূরত্ব থেকে লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে ট্র্যাক করা এবং নিযুক্ত করা সম্ভব হবে। এই নেটওয়ার্কযুক্ত পদ্ধতির জটিলতা সামুদ্রিক পরিবেশে টর্পেডোর প্রাণঘাতিতা বৃদ্ধি করবে, যা ভারতীয় নৌবাহিনীকে সমুদ্রের নিচে একটি প্রাণঘাতী অস্ত্র দেবে। আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।